السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء. وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব ভালো লাগছে। তো এখানে যে সমস্ত ভাইয়ারা আছেন বেশিরভাগই হয়তো বা দাওরা হাদিসের নিচে। তো আমাদের সাথী ভাই যারা এখনো দাওরা হাদিস শেষ করেনি, তারা যে এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দিতে পেরেছেন, এজন্য তাদেরকে অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আমার পরিচয়টা সংক্ষিপ্তভাবে দিচ্ছি। আমি সাব্বির আহমদ, পড়ালেখা জামিয়া রহমান আরাবিয়া, ইফতা প্রথম বর্ষ, 2025-এ দাওরা শেষ করেছি। তো যেহেতু আমার নাম ঘোষণা করা হয়েছে, আমি কি বিষয়ে কথা বলবো নির্ধারিত কোনো টপিক দেওয়া হয়নি। তবে আমি আজকে পড়ালেখার এই পর্যায়ে এসে যে বাস্তবতা উপলব্ধি করতে পারছি, আমি আমার সমবয়সী ছোট ভাই বড় ভাই যারা আছে তাদেরকে দু একটি কথা বলবো। আসলে বর্তমান সময়, এই সময়টা চলছে প্রতিযোগিতার সময়। আজকে আমরা শুধুমাত্র কিতাবী ইস্তেদাদের মধ্যে সীমাবদ্ধ থাকলে আমরা নেতৃত্বের ভার গ্রহণ করতে পারবো না, সমাজে নেতৃত্ব দিতে পারবো না। আমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, আমাদের যে স্বপ্ন আছে, এগুলোর পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবো না। তো আমরা যদি আমাদের কিতাবী ইস্তেদাদের পাশাপাশি অতিরিক্ত স্কিল অর্জন করতে পারি, তাহলে আমরা সামনে যে আমাদের সময়টা আসছে প্রতিযোগিতার সময়, আমাদের নিজেদেরকে ফুটিয়ে তোলবার সময়, শুধুমাত্র বাংলাদেশ নয় গোটা বিশ্বের নেতৃত্ব আমাদের হাতে নেওয়ার সময়, সেই সময়টাতে আমরা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারব। তো আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের এই সংগঠনের নাম দেওয়া হয়েছে ইত্তেফাকুত তলাবা, ছাত্র ভাইদের ঐক্য। তো আমরা ঐক্য হয়ে কি করব? ঐক্যবদ্ধ হয়ে আমাদের কি কাজ? আল্লাহ তাআলা তো বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তো আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, এই সমাজ, এই রাষ্ট্রের মধ্যে যত খুন খারাপি উল্টাপাল্টা রাহাজানি আছে, আমরা এগুলো বন্ধ করতে পারবো। তো আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম, যে অতিরিক্ত স্কিল, যে আমরা পড়াশোনার পাশাপাশি আমরা ভাষা সাহিত্য নিয়ে চর্চা করতে পারি, সাংবাদিকতা নিয়ে চর্চা করতে পারি, ভালোভাবে ইংরেজি শিখতে পারি। আমরা দেখা যায় দাওরা হাদিস শেষ করার পরে কেউ ইফতা পড়ি, কেউ উলুমুল হাদিস পড়ি, কেউ তাফসীর পড়ি, কেউ আরবি আদব পড়ি। কিন্তু বর্তমানে এই সময়ে আমরা তো নির্দিষ্ট একটা বিষয়ে তাকাসসুস করব, কিন্তু এই নির্দিষ্ট বিষয়ে তাকাসসুস করার পাশাপাশি যদি আমি অন্যান্য বিষয়গুলো সাময়িক এবং যতটুকু জানা দরকার যদি আমার জানা না থাকে, তাহলে আমি সমাজে টিকে থাকতে পারবো না। সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, হাদা জামান জামানুল ইখতিসাস, এই জামানাটা হচ্ছে ইখতিসাসের জামানা। তো আমি তাকাসসুস ফিল ফিকহ পড়ি, তাকাসসুস ফি উলুমুল হাদিস পড়ি, তাকাসসুস ফি উলুমুত তাফসীর পড়ি, তাকাসসুস ইসমুল লুগা ফিল আদাব ওয়াল লুগাতিল আরাবিয়্যা পড়ি, যেটাই পড়ি না কেন আমি ওই বিষয়ে ভালোভাবে পারদর্শিতা অর্জন করার পাশাপাশি অন্যান্য সাময়িক বেসিক যে জিনিসগুলো, সেগুলো আমাদের জন্য জানা খুব জরুরি। বিশেষ করে বর্তমান সময়ে বক্তৃতা এবং লেখালেখি। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, যে 24-এর আন্দোলনে বর্তমান সময়ে যারা তরুণ নেতৃবৃন্দ আছে, যদি এদের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে তাদের নেতৃত্বের এই পর্যায়ে আসার অন্যতম একটা বড় হাতিয়ার ছিল বক্তৃতা। সুন্দরভাবে গুছিয়ে ভালোভাবে কথা বলতে পারা এবং উপস্থিত জ্ঞান।
যদি আমরা বক্তৃতা, বিতর্ক, উপস্থিত জ্ঞান এগুলোর মাধ্যমে আমাদের ভিতরের প্রতিভা প্রকাশ করতে পারি এবং নিজেদেরকে মিডিয়ার মাধ্যমে গোটা জাতির সামনে পেশ করতে পারি, তাহলে আমার ভিতরে যে চেতনা আছে, আমার ভিতরে যে জজবা আছে, আমার ভিতরে যে স্কিল আছে, এগুলো দিয়ে আমার দেশ, আমার রাষ্ট্রকে আমি সহযোগিতা করতে পারবো। আজকে দেখেন আমাদের যে রাষ্ট্র সমাজ, আমাদের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে এর 96-70% হচ্ছে যারা স্কুল, কলেজ, ভার্সিটি। আমাদের ওলামায়ে কেরাম যারা রাজনীতিতে আছেন, এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে ইসলামী রাজনীতি ততটুকু সফল হতে পারেনি। এজন্য আমি আপনাদেরকে বলবো, ইসলামী রাজনীতি সম্পর্কে কালান্তর থেকে একটা বই বের হয়েছে, 530 পৃষ্ঠার এই বইটা। এই বইটা যদি আপনারা পড়ে থাকেন আলহামদুলিল্লাহ, যদি কেউ না পড়ে থাকেন আমি প্রত্যেককে বলবো এই বইটা পড়তে। এই বইয়ের মধ্যে আমাদের বাংলাদেশের এবং পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশে যারা সফল রাজনীতিবিদ, দার্শনিক, যারা এমপি হয়েছেন, ইসলামী রাজনীতিতে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের গোটা জীবনের সার নির্যাস তুলে ধরা হয়েছে, সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আমি মনে করি যদি এই বইটা পড়া হয় তাহলে আমাদের সামনে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। দেখা যায় আজকে আমরা রাজনীতিতে আমরা অনেকে একটা সময় পর্যন্ত দীর্ঘ সময় সংগ্রাম হয়, 20 বছর 25 বছর চলে যায়, তখন আমাদের ভুলগুলো সামনে আসে, আরে আমার তো এটা আরো 20 বছর আগে এভাবে না করে ওভাবে করা দরকার ছিল। কিন্তু যদি তারা এই 50 বছরের মেহনতে যে কাজটা আমাদের জন্য রেখে গেছেন, যদি এখান থেকে আমরা সেই দিক নির্দেশনা নিতে পারি, তাহলে আমাদের জন্য আশা করি অনেক সহজ হবে। তো এখানে অনেকে কথা বলবেন, কথা বলে অনেক দীর্ঘ হয়ে যাবে। তো আমি একটা কথা বলবো যে মুফতি আমিন রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, মেসালি খেলাফত, মেসালি সিয়াসাত। এই বইটা উর্দু, আরবি এবং আরব বিশ্বের কয়েকটা দেশে অনুবাদ হয়েছে 2012 সালে যখন আমিন রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেন তার পূর্বে, এবং বাংলায় এটা আছে 720 টা। আমি সকলকে এই বইটা পড়তে বলবো যে এই বইটার মধ্যে যে সারনির্দিষ্ট তুলে ধরা হয়েছে পৃথিবীর যতগুলো আন্দোলন সাকসেসফুল হয়েছে, এবং আমরা যদি তিউনিসিয়ার আফনাদা, গাজার হামাস, তারপর আলজেরিয়ার সলভেশন ফ্রন্ট, তুরস্কের একে পার্টি, বাংলাদেশ এবং উপমহাদেশ সহ যেই রাজনীতিবিদরা সফল হয়েছেন এগুলোর ইতিহাস জানি, তাহলে দেখব যে এখানে সংগ্রামী চেতনা, শাহাদাতের তামান্না, এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ সিফাত ছিল তাজকিয়া বা তাসাউফ। যখন তাজকিয়া, তাসাউফ এর পাশাপাশি আমাদের বিপ্লবী চিন্তা, আমাদের ইনকিলাব, আমাদের তাগায়্যুর, আমাদের পরিবর্তনের চেতনাগুলো একত্রিত হবে, পাশাপাশি আমাদের মধ্যে তালিমের ভালোভাবে পরিপূর্ণ অনুশীলন এবং দাওয়াটা ব্যাপক হবে, তাহলে আশা করি আমরা সাকসেসফুল হতে পারবো। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে যারা আয়োজন করেছেন। আমরা চাই আমাদের আগামীতে ঐক্যবদ্ধ হয়ে থাকবো এবং আমরা সফল নেতৃত্বের সাথে এগিয়ে যাব। যদি আমরা এগিয়ে যেতে চাই, আমাদের ত্রিশালে 12টা ইউনিয়ন আছে এবং প্রত্যেকটা ইউনিয়নের অধীনে 2, 3, 4, 5টা করে গ্রাম আছে। আমাদের পুরা ত্রিশাল ইউনিয়নে 159টি গ্রাম আছে এবং প্রত্যেকটা গ্রামের অধীনে আমাদের 4টা, 5টা, 3টা করে মহল্লা আছে এবং গোটা ত্রিশালে আমাদের 91টা মৌজা আছে। আমরা যদি ত্রিশালে নেতৃত্ব দিতে চাই এবং ত্রিশালে আমাদের ইসলামী রাজনীতিটাকে সাকসেসফুল পর্যন্ত নিয়ে যেতে চাই, আমাদের উপজেলা, আমাদের ইউনিয়ন, আমাদের গ্রাম, আমাদের মৌজা, আমাদের মহল্লা, প্রত্যেকটা মহল্লায় আমাদের নেতৃত্ব ঠিক করতে হবে। দেখেন আজকে 50 বছরে বাংলাদেশে ইসলামী রাজনীতির কতটা পরিবর্তন এসেছে। আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা বাড়িতে মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা আছে এবং কবির ছাত্র ভাইরা আলহামদুলিল্লাহ অনেক বেশি আছে। আমি যদি একজন নিজে যোগ্য হতে পারি তাহলে আমার মাধ্যমে পরিবর্তন ইনকিলাব। আমি যদি আমার পরিবারকে কনভিন্স করতে পারি, পাশাপাশি যারা আছে এদেরকে কনভিন্স করতে পারি, তাহলে দেখা যাবে আমার মাধ্যমে বড় একটা জনশক্তি আমাদের হাতে চলে আসবে। যদি আমরা এভাবে ঐক্যবদ্ধ থেকে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি এবং নেতৃত্বের ময়দানে এগিয়ে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আগামী 5 বছর 10 বছরে আমাদের ত্রিশালের অবস্থা পরিবর্তন হবে। আমি আশাবাদী আমাদের এই ত্রিশাল থেকে গোটা বাংলাদেশে নতুন বিপ্লবের সূচনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সকলে কি চাই আগামীতে আমাদের বাংলাদেশে ইসলামী রাজনীতির একটা বিপ্লব ঘটুক? চাই কিনা ভাই? অবশ্যই দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের তামান্না, সকলের চাহিদাকে পূরণ করুন এবং
আমি যেই কথাটা বলার জন্য মূলত আসছিলাম যে আমরা প্রথমত ভালোভাবে নিজেদেরকে কিতাব ইস্তেহাদাতের মাধ্যমে ভালো ছাত্র হিসেবে গঠন করে তুলবো। তারপর পাশাপাশি যেই বিষয়ে আমি তাহাসুস করি না কেন, আমরা বর্তমান বেশি যেটা প্রয়োজন ইসলামী রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা। আমি বলবো যে আমরা যে ইসলামী রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার ক্ষেত্রে বাংলা থেকে আমাদের মৌলিক যে বইগুলো, ইমাম মাওয়ার্দী রাহিমাহুল্লাহর যে বই, তিনি যে আল আহকামুস সুলতানিয়া লিখে গেছেন, তারপর আমাদের উপমহাদেশে আজ থেকে 300 বছর আগে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগা লিখে গেছেন। আমরা প্রত্যেকেই এই বইটা পড়ব। হুজ্জাতুল্লাহিল বালিগা এটা এত গুরুত্বপূর্ণ বই, যদি কেউ রাজনীতিতে সফল হবে, সাকসেসফুল হবে আর এই বই পড়বে না, আমি মনে করি এটা একটা বোকামি হবে। তারপর পাশাপাশি আমরা আন-নিয়ারুল মাসলুক, এই বইটাও আছে মুতাকাদ্দিমিনদের লেখা, এরকম প্রায় 8-10টা বই আছে যেগুলো 800 খ্রিস্টাব্দের আগে লেখা হয়েছে। ইবনে খালদুনের মুকাদ্দামা ইবনে খালদুন আছে। তো আমরা এই বেসিক আরবি যে বইগুলো, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কিতাব আছে, এই বইগুলোর পাশাপাশি বাংলা এবং বর্তমান অবস্থাকে সামনে রেখে আমাদের যারা আমাদের পূর্বসূরি বা আমাদের ওলামায়ে কেরাম আছেন, আমাদের বড়রা আছেন, তাদের নেতৃত্ব থেকে এবং তরুণ একটা নেতৃত্ব আমাদের তৈরি করা দরকার। আমাদের কওমি, আলিয়া, স্কুল, ভার্সিটি, এই 3-4টা শিক্ষা ব্যবস্থা সমন্বয় করে যদি আমরা আন্দোলন করতে পারি, আমরা নেতৃত্ব দিতে পারি, তাহলে আমরা আশা করি সফলকাম হতে পারবো। আর কোনোদিন শুধু কওমি মাদ্রাসা, শুধু আলিয়া, শুধু স্কুল, ভার্সিটি সফল হতে পারবে না। 5 আগস্টে আমরা সফল হয়েছে, আমরা ঐক্যবদ্ধ ছিলাম। যে এখানে ইত্তেফাকুত তলাবা আমরা কওমি মাদ্রাসার ছাত্ররা আছি, শুধু কওমি না, আমি এখানে যারা আছে নেতৃবৃন্দ, তাদের কাছে আমার আহ্বান থাকবে এটাকে কিভাবে আরো বেশি সমন্বয় করা যায়। আমাদের ইসলামী রাজনীতিবিদ যারা আছে এদের মধ্যে সমন্বয় করে যদি আমরা কাজ করতে পারি, আশা করি ইনশাআল্লাহ আমরা সফল হব। সময় হয়তো বেশি নিয়ে ফেলেছি, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সকলের কাছে দোয়া প্রার্থী এবং সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।